হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব, আপনি যদি নতুন কোনো শিশুর জন্ম নিবন্ধন করতে চান, তবে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানাবো জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পর্কে। জন্ম নিবন্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং সঠিক কাগজপত্র সহ আবেদন করা দরকার, যাতে আপনার শিশুর নাগরিকত্ব সঠিকভাবে রেজিস্টার করা যায়। তাহলে চলুন ভিডিওতে দেখে জেনে নিন কি কি কাগজপত্র লাগবে এবং জন্ম নিবন্ধন সঠিক করার প্রক্রিয়া। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। 2025 সালের শিশুর বয়স যদি 0 থেকে 45 দিনের ভিতর হয়ে থাকলে সেক্ষেত্রে যে সকল কাগজপত্রগুলো লাগবে সেগুলো তুলে ধরবো। অর্থাৎ বাচ্চার বয়স যদি 0 থেকে যদি 45 দিন যদি হয়ে থাকে, এর ভিতর হয়ে থাকলে তাহলে সেক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি কিংবা পিতামাতার অনলাইন জন্ম সনদপত্র লাগবে। 2 নাম্বার আপনার যেটা লাগবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান কিংবা হাসপাতালের ছাড়পত্র। অর্থাৎ 45 দিনের ভিতরে বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠান কিংবা হাসপাতাল ছাড়পত্র লাগবে। 3 নাম্বার যেটা লাগবে আপনার হচ্ছে টেস্ট পরিশোধের ফটোকপি। 4 নাম্বার আপনার লাগবে আবেদনকারী শিশুর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, কালারিং ছবি হতে হবে। এগুলো এই যে 1 থেকে 4 নাম্বার যেগুলো ডকুমেন্ট শেয়ার করছি, এগুলো শুধুমাত্র 0 থেকে 45 দিনের ভিতর যাদের বয়স শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই সকল কাগজপত্রগুলো লাগবে। এখন আসা যাক 45 দিনের উপরে যাদের বয়স 5 বছর পর্যন্ত, সেক্ষেত্রে যে সকল ডকুমেন্ট লাগবে সেগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। আবারও ক্লিয়ার করি, 45 দিন থেকে 5 বছর পর্যন্ত যাদের বয়স সেই সকল ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট লাগবে তার মধ্যে হচ্ছে 1 নাম্বার ইউপি কার্ড, অর্থাৎ হচ্ছে টিকা কার্ড। যখন বাচ্চাদেরকে একটি টিকা কার্ড দেওয়ার আগে সেই টিকা কার্ডটা হচ্ছে ফার্স্টে 1 নাম্বারে লাগবে। যদি 45 দিন থেকে 5 বছর বয়স যাদের তাদের ক্ষেত্রে লাগবে ইউপি কার্ড অর্থাৎ টিকা কার্ড। 2 নাম্বার লাগবে হোল্ডিং টেস্ট পরিশোধের রসিদ ফটোকপি। হোল্ডিং টেস্ট পরিশোধের রসিদ ফটোকপি এটা লাগবে। 3 নাম্বার আপনার লাগবে পিতামাতার ভোটার আইডি ফটোকপি অথবা পিতামাতার অনলাইনকৃত জন্ম সনদের ফটোকপি, সেটা বাংলা এবং ইংলিশের মধ্যে অনলাইন ফটোকপি হতে হবে। 4 নাম্বারের মধ্যে লাগবে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি। আমি হয়তো এখানে অন্যরকম পিকচার দেখাচ্ছি, বাট পাসপোর্ট সাইজের ছবি আপনার থেকে কালারিং, আর একটা হচ্ছে ফটোকপি থেকে অথবা স্টুডিও থেকে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি বের করে নিয়ে সাবমিট করতে হবে। এই যে 1 থেকে 4 নাম্বার যেগুলো উল্লেখ করছি সেগুলো হচ্ছে 45 দিন থেকে 5 বছর বয়স হলে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই সকল ডকুমেন্টগুলো লাগবে। এখন আসা যাক সর্বশেষে 2025 সালে অর্থাৎ 5 বছরের বেশি যাদের বয়স সেক্ষেত্রে যে সকল কাগজপত্রগুলো লাগবে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবো। এখন 1 নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে উপযুক্ত চিকিৎসক প্রত্যয়নপত্র আপনার লাগবে। 2 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত সার্টিফিকেট। সেটা হচ্ছে জেএসসি সার্টিফিকেট হতে পারে, পিএসসি সার্টিফিকেট হতে পারে, এসএসসি হতে পারে, এসএসসি হতে পারে, অর্থাৎ আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে। যদি না থাকে সেটা হচ্ছে অন্য হিসাব। 3 নাম্বার হচ্ছে আপনার হচ্ছে হোল্ডিং টেস্ট পরিশোধের ফটোকপি। সেটা যদি আপনি যদি না বোঝেন তাহলে আপনার দাদা, নানা, বাবা যারা আছে তারা বুঝতে পারবে এই বিষয়টা। হোল্ডিং টেস্ট পরিশোধের ফটোকপি। 4 নাম্বার হচ্ছে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি কিংবা অনলাইনকৃত বাংলা ইংলিশের মধ্যে জন্ম সনদের ফটোকপি। 5 নাম্বার যেটা লাগবে সর্বশেষ সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি দেওয়া লাগবে। অর্থাৎ এতক্ষণ যে ডকুমেন্টগুলো আপনাদের কাছে শেয়ার করছি সেগুলো শুধুমাত্র 5 বছর প্লাস যাদের বয়স 5, 10, 11, 12, 13 এর প্লাস যারা, তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো লাগবে। চেষ্টা করছি প্রত্যেকটি ডকুমেন্টগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ 2025 সালের আপডেট অনুযায়ী যদি জন্ম নিবন্ধন যদি করতে চান, এক এক বয়সের ক্যাটাগরিতে এক এক রকম ডকুমেন্ট প্রয়োজন। সেসব ডকুমেন্টগুলো আমি আপনাদের মধ্যে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। এর বাইরে যদি আপনাদের যদি মনে যদি কোনো প্রশ্ন যদি থাকে, কোনো কিছু যদি নাই বোঝেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাতে পারবেন। সো যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স জানাচ্ছি। আসসালামু আলাইকুম।